হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আর সবাইকে শুভ সপ্তমী। আর সবার পুজো অনেক ভালো কাটুক। আর আমাদের পুজোটা এবার অন্যরকম। আমরা এবার যাচ্ছি কাশ্মীর। আমাদের বিশ্বাস করো কোনো প্ল্যান ছিল না কাশ্মীর যাওয়ার। হ্যাঁ ছিল, আমার শ্বশুর শাশুড়ির যাওয়ার প্ল্যান ছিল, তবে তাদের টিকিটটা 3 মাস আগেই বুক করা হয়ে গেছিল। আমাদের কিন্তু কোনো প্ল্যান ছিল না, কিন্তু কপালে থাকলে যা হয় আর কি। ওনাদের স্টেশনে ড্রপ করতে গিয়ে আমাদের মনে হয় আমরাও যাব, তো হুট করে প্ল্যান আর সব তৎকাল বুকিং করে আমরাও বেরিয়ে পড়লাম। ওনারা আগের দিন কলকাতা চলে গেছিল, মেশো আমরা দেখাও পরের দিন গেছিলাম। দেখাও আমার চকলেট আমি ফেলাই দিয়ে আসছি তো না আমি খাবো কলকাতা না। গিয়ে সবাই একসাথে হয়ে একই ট্রেনে আমরাও জার্নি করছি এখন। এই দেখো সবাই মিলে কতটা আনন্দ হচ্ছে। এখানে আমরা সবাই খাওয়ার দাওয়ার খাচ্ছিলাম। এখানে মিশো আছে, বাবা আছে, বাবা আমাকে চকলেট দিচ্ছিল। তারপর এখানে সাগর, এখানে উপরে দেখো মাসি, তোমাদের খাওয়া নিচে শেষ। মামি, মাসি, তারপর আমার নাও তাকাও শাশুড়ি, সবাই একসাথে আমরা যাচ্ছি। এখন সেলফি হ্যাঁ তোমার তুলতেই থাকতে বললো তুলতেই থাকতে বললো। এই দেখো আমরা এখন পৌঁছে গেছি জম্মুতারিতে। এখানে নামলাম, এখানে সবাই একসাথে নামলাম। এখন এখান থেকে যাওয়া হবে কাটরা। কাটরার থেকে যাব আমরা বৈষ্ণব দেবী মন্দিরে। তো এখানে দেখো সবার লাগেজগুলো দেখে নেওয়া হচ্ছে, সব লাগেজগুলো সব নামানো হয়েছে কিনা। জম্মুতারিতে আমাদের দুটো গাড়ি বুক করা ছিল, যেটা কিনা আমাদের হোটেলে নিয়ে আসবে। তো রীতিমতো আমরা গিয়ে দেখি ওখানে গাড়ি এসে দাঁড়িয়ে আছে। তো ওখান থেকে সিধা আমরা কাটরা চলে আসি। আর মাঝে আমরা একটু দাঁড়িয়েছিলাম সকালে একটু ব্রেকফাস্ট করার জন্য। যাই হোক, ওখান থেকে সিধা দেখো আমরা হোটেলে চলে এসেছি। আর এখানে এসে তোমাদের একটু হোটেলের রুমটাও দেখিয়ে নিই। সোজা রুম দিয়ে ঢুকে প্রথমেই ছিল বাথরুম, আর উল্টা পাশে ছিল একটা বক্স মতো যেখানে আমরা জামা কাপড় রাখতে পারি। আর ওখানে একটা জানালা টাইপের ছিল। আর এদিকে দেখো সাগরের ড্রেস চেঞ্জ করা কমপ্লিট, আর আমরাও এখন চেঞ্জ করে নেবো, একটু ফ্রেশ হয়ে নেবো। তারপর রাতের বেলা বৈষ্ণব দেবী মন্দিরের উদ্দেশ্যে বেরোবো। আর আমরা টোটাল 4টে রুম নিয়েছিলাম সবার জন্য। তো যাই হোক, আর এখান থেকে দেখো ভিউটা কত সুন্দর। আর সেই জন্য আমি একটু এখানে দাঁড়িয়ে ভিডিও করে নিচ্ছিলাম। তো আমরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো এখান থেকে বৈষ্ণব দেবী মন্দিরে আমরা কিভাবে যাচ্ছি না যাচ্ছি পরের ভিডিওতে তোমাদের অবশ্যই শেয়ার করবো। টাটা।